আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়া ঘর বাঁধিব গহীন বালুর চরে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আমরা একটা বাংলা গানের কম্পোজিশন দেখব, ফুল কম্পোজিশন। এটা হচ্ছে আম একটা গান যেটা হচ্ছে আপনার 'হাজার বছর ধরে' মুভির একটা গান, যেটা এন্ড্রু কিশোর গেয়েছিল। তো ওই গানটারই অ্যাকচুয়ালি আমি একটু পপ স্টাইলে রিমেক করার ট্রাই করছি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আমরা দেখি যে এই কাজটা কিভাবে করা হয়েছে। আর তো ১ম এ যেটা নেয়া হয়েছে সেটা হচ্ছে যে ১ম এ আমি ইন্ট্রো পার্টটা একটু শুনিয়ে দিই। তো এখানে ১ম এ যেটা নেয়া হয়েছে সেটা হচ্ছে অবশ্যই একটা গিটার। যেটা বাজছে ঠিক এভাবে। তারপরে নেয়া হয়েছে একটা পিয়ানোর আ অনেকটা রিভার্ব দেয়া আছে। তারপর নেয়া হচ্ছে একটা বেস। বেসটা ২ টা বেসের মিশ্রণে বানানো হয়েছে। একটা হচ্ছে বেস গিটার আর একটা হচ্ছে সিন্থ বেস। সিন্থ বেস ২ টার মিশ্রণে এটা তৈরি করা হয়েছে এবং সাথে একটু মুভমেন্টের জন্য ভলিউম একটু আপনার হচ্ছে মুভমেন্টের জন্য এখানে ইউজ করা হয়েছে ভলিউমের লেভেলিংটাকে বাড়িয়ে কমিয়ে আ করা হয়েছে। তারপরে যেহেতু এই গানটা একটা নদী টাইপের গানে আ ইউজ করা হয়েছিল, তো এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটু নদীর স্রোতের বা পানির এই ধরনের কোনো কিছু দিব সাউন্ড। তারপরে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা রাইজার, দেন জিনিসটা ফানি শোনালেও এটা মিউজিকের সঙ্গে মানে কি করেছি, একটা আমার এই তবলার যে লুপসটা আছে এখান থেকে আমি একটা ছোট্ট স্যাম্পল কেটে নিয়েছি। এই স্যাম্পলটা এবং এইটাকে আমি করেছি, এটাকে আমি এখানে এড করেছি। বারের একটা হচ্ছে ২ বার পর পরে সরি ২ বিট পর পরে আমি এটাকে সাজিয়েছি। তো মোটামুটি যখন ইন্ট্রোটা প্লে হয় তো এখানে একটা ফানি জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে গিটারটা আমরা ২ ভাবে ইউজ করেছি। ১ম এ এটা, তো এই সবগুলোকে আমরা ২ টা সেকশনে ভাগ করে নিয়েছি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে গিটার সেকশন। এই গিটার সেকশনে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে গিটারের কোরাস পার্টে একটা গিটারের প্যাটার্ন ইউজ করেছি এবং হচ্ছে ইন্ট্রোতে এবং ইন্সট্রুমেন্ট গ্যাপ মাঝখানে ব্রিজের মধ্যে সেখানে আমরা আলাদা একটা গিটার প্যাটার্ন ইউজ করেছি। তো আমাদের স্ট্রামিং আর হচ্ছে ১ম এর আপনার হচ্ছে সিঙ্গেল স্ট্রোক স্ট্রামিংটা। তারপরে যেটা এড করছি সেটা হচ্ছে একটা অ্যাম্বিয়েন্স এবং এটা হচ্ছে আপনার এক্সপ্যান্ড প্লাগইন থেকে ইউজ করা। এটা কোনো নির্দিষ্ট ইন্সট্রুমেন্টের সাউন্ড না, ৩-৪ টা লেয়ার এড করে এটা তৈরি করা হয়েছে।
এটা জাস্ট কি করবে, এটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টের গ্যাপটাকে ব্যাকগ্রাউন্ডে প্যাডের মতো কাজ করবে, আবার এটা কি করবে, এটা ফিল আপ করবে। সো এটাকে যদি আমরা এভাবে প্লে করি, তারপরে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে লেফট প্যানিং করা আছে, জাস্ট একটা জিনিসটা কোনো নির্দিষ্ট সাউন্ড না, জাস্ট আরপি, সিন্থ বেস, সিন্থ প্যাড, সাথে আবার সেই বেস। তারপর আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্যাড। একটা জিনিস দেখুন, এই গানটার মধ্যে আমরা হচ্ছে অরিজিনাল ইনস্ট্রুমেন্ট যদি বলি, সেক্ষেত্রে শুধু তবলা লুপটা একটা ইনস্ট্রুমেন্ট, অরিজিনাল বাদ্যযন্ত্রের আওয়াজ, এবং একটা হচ্ছে গিটার, যেটা হচ্ছে অরিজিনাল বাদ্যযন্ত্রের আওয়াজ। বাকি সব কিন্তু সিনথেটিক জিনিসপত্র, মানে এই যে একটা পিয়ানো আছে জাস্ট অনেক রিভার্ব দেয়া, এই তিনটা জিনিস ছাড়া বাকি সব কিছু কোনো বাদ্যযন্ত্রেরই আওয়াজ না। এগুলো জাস্ট আপনার হচ্ছে প্লাগ ইন থেকে বা সাউন্ড ম্যানিপুলেট করে বানানো, অথবা 2-3টা সাউন্ডের লেয়ার করে বানানো। সো এই জিনিসটা আপাত দৃষ্টিতে আপনি যখন মিউজিক বানাবেন, তখন আপনার কাছে জিনিসগুলা জাস্ট এই গানটার সঙ্গে, ধরুন এই জিনিসটা আপনার কখনোই মনে হবে না একটা ফোক টাইপের বাংলা গানের সঙ্গে এই সাউন্ডটা যায়। বাট আপনি কম্পোজিশন টেকনিক যখন দেখবেন, আপনি কম্পোজিশনের মধ্যে যখন জাস্ট জিনিসপত্র অ্যাড করে যাবেন এবং গ্যাপগুলো ফিল করে যাবেন, তখন দেখবেন একটা ফাইনাল আউটপুট হিসেবে অনেক ভালো একটা রেজাল্ট দিবে। আপনার আনকমন একটা সাউন্ড অনেক ভালো রেজাল্ট দিবে, জাস্ট যদি সেটা স্কেল ঠিক থাকে সেটার। তো সবগুলো যখন একসাথে প্লে হয়, তারপরে যেটা ইউজ করেছি একটা তবলার লুপ ছিল, তার সঙ্গে একটা ডাফলির লুপ মিক্স করেছি। সো এরপর মোটামুটি যেটা বাকি থাকে সেটা হচ্ছে ভোকাল। ভোকাল রেকর্ড করার পর করিব তোমার করিব, ভোকাল রেকর্ড করার পরে সাউন্ডটা আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়া ঘর বাঁধিব গহীন বালুর চরে, সেই ঘরে
চেন ইউজ করার পরে আমাদের সাউন্ডটা এমন এসেছিল। আর আশা ছিল